ঠিক ধর্মতলা চৌরাস্তার পরে একেবারে সেই ছবি দেখানোর চেষ্টা করছে আপনারা। হরণ করা হচ্ছে এই স্বৈরাচারী সরকার। বাংলার মানুষের জন্য আমরা লড়তে চাই, সেই লড়াই এরা থামাতে এরা গুন্ডা বাহিনী। ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী একেবারে জাতীয় পতাকা হাতে নিয়ে সেই ছবি। এই মুহূর্তে রীতিমতো যে টিপু সুলতান মসজিদ তার পেছনে রীতিমতো একেবারে পুলিশের সাথে বচসা চলছে। একদিকে নওশাদ সিদ্দিকী, অন্যদিকে বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা তারা রীতিমতো এখানে জমায়েত হয়েছেন এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো রকমের ধর্ণা মঞ্চের পারমিশন নেই। তারপরেও একেবারে যে নওশাদ সিদ্দিকী সমর্থক এবং বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা তারা রীতিমতো সেই ধর্ণা মঞ্চে যাবে, সেই ছবি দেখানোর চেষ্টা করছে। একেবারে পুলিশের সাথে ধস্তাধস্তি সেই ছবি দেখানোর চেষ্টা করছে আমরা সরাসরি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী এবং বিভিন্ন সংগঠনের মানুষ রীতিমতো একেবারে এখানে জমায়েত হচ্ছে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে হাজার হাজার বিভিন্ন কর্মী সমর্থকরা, বিভিন্ন রাজনৈতিক কর্মী সমর্থকরা তারা এখানে জমায়েত হয়েছে। তারা এইখান দিয়ে মিছিল করতে করতে সেই ধর্ণা মঞ্চে যাবেন। তার আগে পুলিশের সাথে বচসা চলছে। একদিকে নওশাদ সিদ্দিকী, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃত্বরা এবং সমর্থকরা তারা রয়েছে, সেই ছবি দেখানোর চেষ্টা করছি আমরা। কোনো রকমে সামলাতে পারছে না, দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখানোর চেষ্টা করছে। একেবারে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে একেবারে পুলিশের সাথে ধস্তাধস্তি। এই মুহূর্তে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু ধর্ণা মঞ্চের দিকে রওনা দিলেন। अरे डोरी ना बेटा, डोरी ना, डोरी ना।
ঠিক ধর্মতলা চৌরাস্তার পরে একেবারে সেই ছবি দেখানোর চেষ্টা করছি আপনারা। হ্যাঁ হ্যাঁ না না, বিষয়টা হচ্ছে যে নওশাদ সিদ্দিকীকে আটকানোর জন্য এখন সর্বভাবে লেগে গেছে মমতা ব্যানার্জি। কারণ একমাত্র তৃণমূলকে বিরুদ্ধে যে লড়াই করছে সেটা নওশাদ সিদ্দিকী। স্বাভাবিক কারণে আজকে মানুষের সাংবিধানিক অধিকারকে রক্ষা করার জন্য নওশাদ সিদ্দিকী লড়াই করছে, আমরা তার সহযোদ্ধা, তার পাশে আছি। সুতরাং নওশাদ সিদ্দিকীর গায়ে হাত দিলে আমরা এখনও মাথা ঠান্ডা রেখে লড়াই চালাচ্ছি। আমরা আইন হাতে তুলে নেব না। আমাদের নওশাদ সিদ্দিকী, আমাদের চেয়ারম্যান, আমাদের পার্টির ডিসিশন, আইন আমরা হাতে তুলে নেব না। কত মারবে মারুক, আমাদের রক্ত ঝরবে, আমরা রক্তবন্ধ ঝরতে রাজি আছি, কিন্তু সাংবিধানিক অধিকারের জন্য আমাদের লড়াই থাকবো, আমরা রাস্তায় থাকবো। আমরা তো ধর্ণা মঞ্চে বসতে চেয়েছি শান্তিপূর্ণভাবে, কেন আমাদের দেওয়া হচ্ছে না? আমরা তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, বিজেপির সমস্ত আইনের বিরুদ্ধে, কালাকানুর বিরুদ্ধে লড়ছি। তাহলে মমতা ব্যানার্জি বলুক আমি বিজেপির পক্ষের লোক, যেটা আমরা বলে এসেছি, এটা এস্টাবলিশড হচ্ছে। ওয়াক আপ আইনের বিরুদ্ধে তো আমরা কথা বলছি, উনিও তো কথা বলছেন। পরিযায়ী শ্রমিকের বাংলা ভাষাভাষী উনি বাংলা প্রেম দেখাচ্ছেন, তাহলে আজকে অন্যরা যখন লড়াই করছে তখন তাকে পুলিশ দিয়ে আটকানো হচ্ছে কেন? বলুন, বাংলা পরিযায়ী শ্রমিকের কথা উনি বলতে পারবেন আর আমরা বলতে পারবো না? এটা কি গণতন্ত্র নাকি? ফেক SC ST সার্টিফিকেট আজকে ওনার গভর্নমেন্ট দিয়েছে। আমরা বলছি ফেক SC সার্টিফিকেটে যারা চাকরি পেয়েছে তাদের বাতিল করো, ওবিসিকে লাগু করো, 100 দিনের কাজ চালু করো। কোনোটা করছে না। উনি একদম ফেলিওর মুখ্যমন্ত্রী, তার জন্য আজকে আক্রমণ নামিয়ে নিয়ে আসছে। প্রশাসন বসতে দেবে না, প্রশাসন তো উপরতলা নির্দেশে চলে, ওদের দোষ দিয়ে লাভ কি হবে? পুলিশ প্রশাসনদের একেবারে বিক্ষোভ করার জন্য যে রীতিমতো আপনারা চড়াতে এনেছিলেন বসার জন্য, প্রশাসন সেগুলো ছেড়ে দেয়। শুনুন, প্রশাসনকে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে এই রাজ্যটাকে অচ্ছন্নে তুলে দিয়েছেন, সেই মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিচ্ছে তাই প্রশাসন শুনছে। তাহলে আমরা তো এখানে মারামারি করতে আসিনি, আমরা শান্তিপূর্ণ একটা ধর্ণা মঞ্চে বসতে এসেছি, এখানে অধিকারের দাবিতে বসতে এসেছি, তাতে আপত্তিটা কোথায়? এবং কি বলবেন, নির্লজ্জ বেহায়ার মতন কালকে ছাত্রছাত্রীগুলোকে মারলো, 26,000 চাকরি বাতিল হয়ে গেল। কার জন্য? মমতা ব্যানার্জির জন্য। তাহলে রাজ্যটাকে উচ্ছন্নে দিচ্ছে। এই আন্দোলন তো কিছু আন্দোলন নয়, আরও বৃহত্তর আন্দোলনের ওকে 14 তলা থেকে নামাতে হবে, তাছাড়া রাস্তা নেই। আর পশ্চিমবঙ্গের মানুষ বাঁচবে না, তা নাহলে শান্তিতে থাকতে পারবে না 14 তলা থেকে ওনাকে না নামাতে পারলে। আমাদের বিরোধীদের কোনো পারমিশন দিচ্ছে না। এটা তো উনি গণতন্ত্র হত্যা করছেন, উনি গণতন্ত্র হত্যা করছেন। উনি আবার বিজেপির বিরুদ্ধে কথা বলছেন। আরে বিজেপির বিরুদ্ধেই তো আমরা লড়াই করতে এসেছি, তাহলে আমাদেরকে তুই আক্রমণ করছো কেন? তুমি আমাদের উপর অত্যাচার নামাচ্ছ কেন? আমরা তো ওয়াক আপ আইন তো বিজেপি করেছে। পরিযায়ী শ্রমিকদের বা বাঙালি শ্রমিকদের উপর নির্যাতন করছে বিজেপির সরকার, আমরা তার বিরুদ্ধে লড়াই করছি। আমরা 100 দিনের কাজ চালু করার দাবিতে লড়াই করছি। ওনার গাত্রদাহ কেন? কেন এই লড়াইকে? তাহলে এটা কি বিরোধীগত কণ্ঠস্বর রোধ করা তো একটা গণতন্ত্রের মানে পুরো ফ্যাসিস্ট কায়দা নামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। যেভাবে বিজেপি ফ্যাসিস্ট শাসন কায়েম করছে, আর এদিকে মমতা ব্যানার্জি তার স্বৈরাচারী শাসনকে কায়েম করছে। এই দুটো শক্তিকেই পরাজিত করতে হবে।